মাধ্যমিক তো শেষ, এবার কি করব? নিট না জেই নাকি গভর্নমেন্ট জব এক্সাম? তোমার জন্য কোনটা ঠিক এই ভিডিওতে জানবো, যে ভুলগুলো বেশিরভাগ স্টুডেন্টরাই করে থাকে। ধরো তুমি আর তোমার বন্ধু ছোট থেকে একসঙ্গে পড়াশোনা করছো, ছোট থেকে দুজনেই পড়াশোনায় খুব ভালো, ছোট থেকে মাধ্যমিক একসঙ্গে দিয়েছো, বেশ ভালো রেজাল্ট করেছো, উচ্চ মাধ্যমিক সবে দিলে, বেশ ভালো রেজাল্ট করলে। এখন তোমার বন্ধু কোনো কারণে নিট এক্সামের দিকে গেল, বা ধরে নাও তোমার বন্ধু কোনো কারণে জেইর দিকে গেল। এখন যেহেতু দুই বন্ধুর খুব খাতির, তুমিও চলে গেলে জেই এক্সামের দিকে বা নিট এক্সামের দিকে। ধরো তুমি গেলে নিট এক্সামের দিকে, কিন্তু তোমার ভালো লাগে জেই, তুমি অঙ্কটা বা ফিজিক্সটা ভালো পারো, এরকমও তো হতে পারে। বা তোমার ভালো লাগে মেডিকেল লাইন বা বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি তুমি ভালো পারো, কিন্তু তুমি চলে গেলে ইঞ্জিনিয়ারিং এর দিকে। সেক্ষেত্রে তোমার বন্ধু 2 বছর পরে নিট বাদিয়ে ফেললো বা জেই বাদিয়ে ফেললো, তুমি কিন্তু বাদাতে পারলে না বা তুমি ক্র্যাক করতে পারলে না। ঠিক আছে? তাহলে আমাদের যেটা ভাবতে হবে, আমরা নিজেরা যেটা ভালো পারি সেটাকে আগে বুঝে নিতে হবে। ওকে, নিজেরা কোনটা ভালো পারি সেই লাইনটা চুজ করতে হবে। দেখো সব লাইনই ভালো, যে কোনো রকম পড়াশোনা ভালো, নিটও ভালো, জেইও ভালো, কলেজের পড়াশোনাও ভালো, অর্থাৎ সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনাও ভালো, গভর্নমেন্ট জবের প্রিপারেশনই ভালো, সব কিছু ভালো, কোনো কিছুতে ভুল নেই। কিন্তু তুমি যেটা পারো সেই রাস্তায় তোমাকে দৌড়াতে হবে। ঠিক আছে? লোকের ভাব বুঝে লোকের পেছন পেছন দৌড়াতে হবে না। তো দেখো নিট এক্সামের জন্য আমাদের কি কি করতে হয়। নিট এক্সামের জন্য সবার প্রথম যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে নিট ইউজি পরীক্ষা। ওকে, তো নিট ইউজি পরীক্ষা দিলে আমরা যদি ক্র্যাক করি এবং একটা কাট অফ মার্কস ক্লিয়ার করি, তাহলে আমরা কোনো গভর্নমেন্ট কলেজ বা নন গভর্নমেন্টাল বেশ কিছু কলেজ এখন হয়ে গেছে সেগুলো আমরা পাই। সেখানে গিয়ে 6 বছরের জন্য কিন্তু এমবিবিএস পড়তে হয়, এবং তারপর আবার নিট ইউজি প্রথমে দেওয়া হয়, এবং ওই সময় গিয়ে এমডি করার জন্য নিট পিজি দিতে হয়, তারপর এমডি এবং ভবিষ্যতের হবু ডাক্তার। তো যাদের ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে বা যারা ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন দেখছো, তারা এই লাইনে যাও। কারোর দেখা দেখি যেতে হবে না, নিজে যদি পারো, নিজে যদি চাও, নিজের মেন্টাল স্ট্রেংথ যদি ঠিক থাকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ঠিক থাকে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে আমি কি বলছি বলো তো? শুধুমাত্র পয়সার কথা আমি বলছি না, ফ্যামিলির মেন্টাল স্ট্রেংথটা কিন্তু এখানে খুব ম্যাটার করে। কারণ আমরা সবসময় এই জিনিসগুলো দেখছি, ওই জন্যই বলি, যেগুলো তোমাকে কেউ কিন্তু বলবে না, সবাই তোমাকে গাছে তুলে দেবে, মই কেড়ে দেবে। ব্যাপারটা এখন হয়ে যাচ্ছে তাই। তোমার ধরো ভালো লাগে জেই, তো জেইর দিকে আমরা কিভাবে যেতে পারি? জেইর ক্ষেত্রে দুটো রকম এক্সাম হতে পারে, একটা হয় WBJEE, আর একটা হয় অল ইন্ডিয়া বেসিস জেই মেন্স। আবার জেই মেন্স পরীক্ষাটা বছরে 2 বার হয়। ঠিক আছে? এবং জেই মেন্সে র‍্যাঙ্ক করলে জেই অ্যাডভান্স দেওয়া যায়, এবং জেইই অ্যাডভান্সে তুমি যদি র‍্যাঙ্ক করো, সেখান থেকে আইআইটি বা এনআইটি কলেজগুলো পাওয়া যায়। সেখান থেকে তুমি ইঞ্জিনিয়ার হয়ে বেরোতে পারো। যে সাবজেক্টে তুমি চয়েস করবে বা যে সাবজেক্টে কাট অফ ক্লিয়ার হবে বা যে সাবজেক্টে তোমার ভালো লাগে সেই বিষয়ে ইঞ্জিনিয়ারিং করতে পারছো। তাহলে আমি দুদিকে রাখছি, একদিকে নিট এবং একদিকে জেই। যে নিট ভালোবাসো সে নিটের দিকে যেতে পারো, যে জেই ভালোবাসো বা অঙ্কটা ফিজিক্সটা খুব ভালো পারো সে জেই দিকে যেতে পারো। এবার চলে আসি গভর্নমেন্ট জব এক্সামের ক্ষেত্রে। তো যারা এমন চাইছো যে খুব তাড়াতাড়ি চাকরি করে তুমি ফ্যামিলিকে সাপোর্ট করতে চাইছো, বা নিজে ওয়েল এস্টাবলিশড হতে চাইছো, বা তোমার তাড়াতাড়ি চাকরি লাগবে, কোনো গভর্নমেন্ট জব লাগবে, তারা কি করতে পারো? তারা অবশ্যই গভর্নমেন্ট জব প্রিপারেশন এখন থেকে শুরু করতে পারো, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর থেকে। দেখো গভর্নমেন্ট জব এক্সামের বেশ কিছু ধাপ থাকে, মাধ্যমিক পাশে বেশ কিছু এক্সাম থাকে, ক্লাস 12 অর্থাৎ এইচএস পাশে বেশ কিছু এক্সাম থাকে গভর্নমেন্ট জব এক্সাম, এবং সর্বোপরি গ্র্যাজুয়েশন পাশে বেশ কিছু গভর্নমেন্ট জব এক্সাম থাকে। তো যারা সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাইছো না, বা কোনো একটা সাবজেক্টের উপর পড়াশোনা করে সেখান থেকে পিএইচডি বা তার উপর পর্যন্ত যেতে চাইছো না, তারা কিন্তু গভর্নমেন্ট জব এক্সামের সঙ্গে সঙ্গে, ঠিক আছে, গভর্নমেন্ট জব এক্সামের সঙ্গে সঙ্গে কলেজের পড়াশোনা একসঙ্গে প্যারালাল ওয়েতে চালাতে পারো। তো এখন যে প্রশ্নটা আমাদের মধ্যে ঘোরাফেরা করে, আমরা কি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হব নাকি নর্মাল ইউনিভার্সিটি থেকে রেগুলারে আমরা সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট জব এক্সামের পড়াশোনা করব? তো এই ধরনের ডিটেইলস ভিডিও আমরা নেক্সট ভিডিওর আকারে তোমাদের দিয়ে দেবো। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং আমাদের নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। যারা অনার্সের সাথে সাথে প্যারালালি গভর্নমেন্ট জব এর প্রিপারেশন করতে চাইছো,
এটা কিন্তু প্রায় অসম্ভব। কারণ অনার্সের পরীক্ষা 6 মাস পর পর হচ্ছে, অবশ্য পাশের পরীক্ষাগুলো হচ্ছে, কিন্তু চাপের ডিফারেন্স থাকছে, কারণ ওখানে নাম্বারের একটা ব্যাপার থাকে। কারণ নাম্বার না পেলে, একটা নির্দিষ্ট নাম্বারের ওপর না গেলে তোমাদের কিন্তু 4 বছরের বছরটা বা অনার্সটা তোমাদের দেওয়া হয় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু অনার্সের সঙ্গে সঙ্গে তোমরা যারা গভর্নমেন্ট জবের কথা ভাবছো সেটা কিন্তু প্রায় অসম্ভব, বা আমার মতে সেটা না করাই ভালো। কিন্তু যারা শুধুমাত্র পাশে পড়ে, সেটা ওপেন ইউনিভার্সিটি থেকে হোক বা নর্মাল থেকে হোক, তো পাশে পড়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু গভর্নমেন্ট জবের প্রিপারেশন প্যারালালি চালাতেই পারো। কিভাবে গভর্নমেন্ট জবের প্রিপারেশন করা যায় তার ডিটেইলস ভিডিওগুলো এবং সাবজেক্ট ওয়াইজ লাইভ সিরিজ ভিডিওগুলো তোমরা এই ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে।